নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাস্ট্রো ফ্যামিলি কেয়ারের ফিডব্যাক সিরিজ অনুষ্ঠান। আমি আপনাদের অ্যাস্ট্রোলজার ডক্টর কুমার সঞ্জয়। প্রিয় বন্ধুরা, বুঝতেই পারছেন পাশে একজন নতুন অতিথি, সে বসে আছে এখানে। তার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবে, তার ফিডব্যাক আমি নেব তার কাছ থেকে, যে সে আমার কাছে এসে উপকৃত হচ্ছে, তার পাস্ট লাইফে কাউকে দেখিয়েছে কিনা সে। তার আগে সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য, কারণ না দেখলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন না। আর তার সঙ্গে সবাইকে রিকোয়েস্ট করবো, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, কমেন্ট করার জন্য, এবং অবশ্যই শেয়ার করবেন। যদি একটি ভিডিও আপনার শেয়ার করা ভিডিও অন্যের কাজে লাগে তো আপনি অবশ্যই সেখান থেকে ব্লেসিং পেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আর যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চায়, নিচে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে বেশি কথা না বাড়িয়ে পাশে যে অতিথি বসে আছে তার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবে, তার পরিচয় জানবো এবং তার কাছ থেকে গল্প শুনবো আজকে আমরা। তো প্রিয় বন্ধুরা, তার নামটাকে আমরা ফটাফট জেনে নিই। তোমার নামটা বলো। দীপক দত্ত। আচ্ছা দীপক, তোমার বাড়ি কোথায়? গয়েরকাটা। আচ্ছা, তুমি কি করো দীপক? আমি এখন একটা প্রাইভেট ফার্মে আছি, মার্কেটিং লাইনে। আচ্ছা, সেটা তুমি কত বছর ধরে করো? এটা মোটামুটি হয়ে গেল 2 বছর। 2 বছর হয়ে গেছে। আচ্ছা দীপক, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে তুমি কখনো কি মানে আমার সাথে পরিচয় হওয়ার আগে কখনো কাউকে দেখিয়েছো? না, সেরকমভাবে কোথাও যাইনি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার কাছেই ফার্স্ট। আচ্ছা আচ্ছা, তোমার সাথে আমার পরিচয় কতদিনে মোটামুটি? মোটামুটি হয়ে গেল 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর। আচ্ছা, তোমার সাথে পরিচয়টা কীভাবে হয়েছে আমার? কীভাবে হলো, ব্যাপারটা হচ্ছে ধূপগুড়িতে আমার এক দাদা থাকেন। আচ্ছা। যে নাকি তোমার খুব নিয়ারেস্ট আচ্ছা মানে বন্ধু। আচ্ছা। যাই হোক, তারপরে কতগুলো প্রবলেম ছিল আমার, মানে যেটা লাইফের মধ্যে আসে, অনেক প্রবলেমই তো আসে, যে মানুষের ইনকাম সোর্স, তারপরে অনেক নানান চিন্তা ভাবনা, অনেক কিছু ব্যাপার। তো সেখানে দাদার সাথে একটু শেয়ার করলাম একদিন, আমার যে দাদা। তো সেই দাদা বলল যে তুমি এক কাজ করো, একজন আছে আমার এই এক বন্ধু, হ্যাঁ, সে তাকে একটু দেখাও তো তুমি। তারপরে সেই সোর্সেই তোমার সাথে দেখা, পরিচয়, কথা হলো। তুমি বললা ঠিক আছে, আমি দেখিয়ে দিব তোমার ব্যাপারটা কী প্রবলেম হচ্ছে। তো আমি একটা মানে বড় ধরনেরই প্রবলেমের মধ্যে ছিলাম, যেটা মানে যেটা আমি ক্লিয়ারলি তোমাকে বলি, যে ইনকাম সোর্স মানুষের মানব জীবনে তো সবচেয়ে বড় জিনিস। সেটা কি হতো, 2 টাকা ধরো ইনকাম করলে 3 টাকা আমার খরচা হয়ে যেত। এটা কিন্তু বিরাট ব্যাপার। হ্যাঁ, তো সেটাও তোমাকে আমি সম্পূর্ণ খুলে বললাম যে এই ব্যাপারটা এই হচ্ছে আমার। তারপরে তুমি কি বললা যে কিছু একটা রেমেডি দিয়েছিল আমাকে। তো সেখানে আমাকে রেমেডি দেওয়ার পরে আমি সেই রেমেডিটা মানে একদম সরল সোজা সাপটা যেটা রেমেডি, একদম খুব কাজ হলো আমার। আচ্ছা, মানে তোমাকে আমি বলবো রেমেডিটা কি করেছিল না? না না না, একদম একদম মানে হালকা, একদম মানে ঘরেই, যেটা যে কোথাও গিয়ে করতে হবে। তার আগে আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, যে অনেকে জানতে চায় যে তুমি উপকৃত হয়েছো ঠিকই, তোমার বেসিক্যালি সমস্যাটা কী ছিল? মানে বেসিক্যালি সমস্যা মানে বাড়ি হচ্ছিল না, ব্যাপারটা কিছু ছিল? হ্যাঁ নিশ্চয়ই। কী ছিল সমস্যা? মানে একটা সমস্যা ছিল, ধরো যেটা বললাম ফার্স্ট টাইম, যে একটা ইনকাম, আর্থিক দিক থেকে, হ্যাঁ, কামাই, ধরো ইনকাম যেটা ইনকাম করতাম তার থেকে খরচা বেশি হয়ে যেত। হ্যাঁ, যেটা তারপরে দেখা গেল যে এটা মানে বাড়ি ঘরে একটা চিন্তা ছিল, ঠিক আছে, মাঝখানে একটা বড় প্রবলেমের মধ্যেই ছিলাম, যেটা আমি সত্যি কথা যে বলতে। তারপরে সেখানে তুমি যেটা দিয়েছো রেমেডি, সেটা করে কিন্তু আমি মানে কিছুদিনের মধ্যেই আমার সব কিছু যেন মানে সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর এই যে আমি যেটা বাড়ি করেছি, তোমাকে আমি ফার্স্ট খালি জায়গাটা দেখিয়েছিলাম যে দাদা এই জায়গাটা কেমন হয়। তোমাকে আমি 2টো জায়গা দেখিয়েছিলাম। ফার্স্ট যে জায়গাটা দেখালাম তুমি বলে যে না, এই জায়গাটা ভালো হবে না। তারপর সেকেন্ড এটা দেখালাম, তুমি বলে এটাতে করো। তাতে গিয়ে তো আমার সত্যি আমি ভাবতে পারিনি যে যতটুকুই করেছি, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। মানে আমি তোমাকে বলি যারা শ্যুট করবে এবং যে ইনকামের ব্যাপারটা যেটা ছিল, যে 2 টাকা প্রফিট, 3 টাকা খরচ, সেটাও কিন্তু আমার একদম মানে একদম সুন্দর যেন সলভ হয়ে গেছে। হ্যাঁ, আমি খুব উপকৃত যেটা। আচ্ছা দীপক, তোমাকে একটা কথা বলি, যারা অনুষ্ঠান দেখছে আমাদের, মনে করো, ঠিক আছে, অনেকে ভাবে না যে জ্যোতিষ ফেক, জ্যোতিষের রেমেডি কাজ করে না, বা গিয়ে ফালতু হয়তো আমার কাছ থেকে অনেক একটা বড় অর্থ লুটে নেবে, আমার কাজ হবে না। তোমার এটা কি মনে হয়? এটা একদমই ভুল। আমি তো বলবো, যারা মানে মনের মধ্যে একটা খুঁত থাকে কি হবে, এগুলো বেকার, এগুলো আমি বলবো না, একদম নিশ্চিন্তে 100% শিওর। হ্যাঁ, যদি তোমার কাছে আসে কোনো প্রবলেম নিয়ে, কাজ হবেই, সবাইকে বলবো।
আচ্ছা আচ্ছা, আসতে মানে কাজ হবে তুমি 100%, মানে তোমার হয়েছে একদম 100%। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দীপক, বিষয়টা হচ্ছে আমি তোমাকে রেমেডি বলেছিলাম, তোমাকে স্টোন রিকমেন্ড করেছিলাম, তুমি কি স্টোন পড়েছিলে? হ্যাঁ, আমি স্টোন পড়েছি। আচ্ছা, স্টোনগুলো তুমি কোথা থেকে নিয়েছিলে? আমি দেখো, তুমি আমাকে বলেছিলে এই স্টোন পড়লে পরে তোমার আরও হয়তো ভালো হবে। তো সেটা তুমি আমাকে বলেছিলে যে তোমাকে স্টোন নিতে হবে, যে আমার কাছ থেকেই নিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তো আমি বললাম না, আমি অন্যের কাছ থেকে নেবো না, তোমার কাছ থেকেই নেব, কারণ আমি যেটা উপকৃত হয়ে গেছি রেমেডি করেই। হ্যাঁ, তো সেই কারণে আমি তোমার কাছ থেকে স্টোন নিয়েছি, আর এতে আমি কি বলবো আর, স্যাটিসফাই খুব। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, আমি আবারও আপনাদের একবার প্রমাণ দিলাম, আপনাদেরকে প্রমাণ দিলাম একবার যে স্টোন এবং রেমেডি কাজ করে। আচ্ছা দীপক, আমি তোমাকে বলেছিলাম তোমার বাড়ি হবে। হ্যাঁ, একদম। তোমার বাড়ি হয়েছে এবং সময়ও বলে দিয়েছিলে তুমি আমাকে। সবাই বলেছিল একদম মাস বলেছিল। মাস বলেছিলে, সেই মাসের মধ্যে আমি ঘরের খুঁটি উদ্বোধন করেছি, ঠিক আছে। আর কত দিন থেকে, মানে কোন তারিখ থেকে তোমার সময় ভালো হবে, কি হবে, সম্পূর্ণ মিলে গেছে আমার, মানে পুরো 100%, পুরো 100%, মানে কোনো সন্দেহ নেই? না না না, কোনো সন্দেহ নেই। আচ্ছা 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 আচ্ছা। দীপক, তোমাকে আর কিছু জিজ্ঞেস করবো, যারা আমার অনুষ্ঠান দেখছে, যারা ভাবছে যাবো কি যাবো না, কনফিউশনে ভুগছে যে হ্যাঁ কি গেলে কি হবে, আমার কিছু হয়ে যাবে কিনা, বা আমার কাছে অনেক অর্থ লুটে নেবে কিনা, তুমি তাকে কী বলছো আমার ইনস্টিটিউটে আসতে পারে? একদম শিওর, নিশ্চিন্তে সঞ্জয়দার কাছে নিশ্চিন্তে আসেন সবাই, নিশ্চিন্তে আমি বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমন তো নয় যে তোমাকে আমি স্টোন দিয়েছি বা রেমেডি করিয়েছি, তারপরে আমি তোমাকে ভুলে গেছি, বা তুমি আমাকে ফোন করছো তুলছি না, বা আমি তোমাকে ফোন করে তুলছি না 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 না, এরকম কোনো দিন হয়নি। আমি যখনই তোমাকে ফোন করেছি রাত্রি 12টার সময় ফোন করলে তুমি ফোন তুলেছো। হ্যাঁ, গাইডটা করে দিয়েছি একদম একদম। আচ্ছা, তুমি আমার দর্শক বন্ধু আমার তোমার স্টোনগুলোটা দেখাতে পারো, কী কী স্টোন পড়েছো তুমি? এটা পোকরাজ দিয়েছে। হ্যাঁ, এটা পরিয়েছি পোকরাজ, আপনারা ভালো করে দেখুন, এটা পোকরাজ পরিয়েছি আমি, এটা পিতলে পরিয়েছি আমি, আর এটা হচ্ছে মুক্ত, এই দুটো স্টোন পরিয়েছি। আর এইটা হচ্ছে একটা রেমেডি করিয়েছিলাম, এটা স্টেনলেস স্টিলের একটা রিং, আমি বাঁ হাতের কেনি আঙুলে, কনিষ্ঠ আঙুলে আমি পরিয়েছিলাম। তো আচ্ছা দীপক, তাহলে তুমি আলটিমেটলি বলতে যাচ্ছ যে তুমি সব দিক থেকে স্যাটিসফাই? আমি সব দিক থেকে স্যাটিসফাই, 100% স্যাটিসফাই। আর আমি সবাইকে বলবো তোমার কাছে মানে নিশ্চিন্তে যোগাযোগ করতে, এবং আসতে ভয়ের কোনো কারণ নেই। 100% শিওর, যেটা তুমি বলো সেটাই হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি খুব ভালো বলেছো। মানে এমন তো না দীপক যে আমি তোমার পাশে বসে আছি, বা আমি তোমাকে শিখিয়ে দিয়েছি ভালো ভালো বলতে, কোনো ব্যাপার না 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 না, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। দেখো, একটা কথা বলি, মানে আমার যেভাবে কাজ হয়েছে তোমার কাছে গিয়ে, এবং তোমার স্টোন পড়ে তুমি যে দিয়েছো, যাই হোক, হ্যাঁ, তাতে গিয়ে যেভাবে কাজ হয়েছে, আমি সবাইকে বলবো মানে নিশ্চিন্তে তোমার কাছে আসতে। আচ্ছা, যার থ্রুতে তুমি আমার কাছে এসেছিলে সেও তো স্যাটিসফাই? একদম, সে স্যাটিসফাই বলেই তো আমাকে বলেছে। আচ্ছা 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 আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন যে পাশে যে বন্ধু বসে আছে, সে আপনাদেরকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি নিজে তাকে বলেই দিচ্ছি না যে তোমাকে এটা বলতে হবে, সে তার প্র্যাকটিক্যাল অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করলো আপনাদের উদ্দেশ্যে, যাতে আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যদি মনের মধ্যে 1%ও কোনো সন্দেহ থেকে থাকে, যাতে সেই সন্দেহ দূর হয়। যদি আপনাদের মনে হয়ে থাকে যে জ্যোতিষের রেমেডি কাজ করে না, তো সেই কারণের জন্য, সেই উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বানানো। কারণ আমি চাই যে আপনাদের লাইফের পরিবর্তন ঘটুক, জ্যোতিষের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। পাশে যে ব্যক্তি বসে আছে সে তার প্র্যাকটিক্যাল অনুভব শেয়ার করেছে, 1.5 বছরের মধ্যে তার লাইফের হিউজ পরিবর্তন হয়েছে। কিন্তু একদম একদম 1.5 বছর, 1.5 বছরের মধ্যে তুমি 100% স্যাটিসফাই তো দিব? 100%, 100%, 100%। তো প্রিয় বন্ধুরা, বিষয়টা হচ্ছে, যদি কেউ আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চায়, তো নিচে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারে। আর তার আগে আমরা দীপককে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই অনুষ্ঠানে এসে সে ফিডব্যাক দিয়েছে এবং আপনাদের উদ্দেশ্যে ফিডব্যাক দিয়েছে। আমি তাকে বলেছিলাম যে আমি তোমার একটা ভিডিও বানাতে চাই, বলতে তা আমি অবশ্যই তোমাকে বলতে চাই, আমি তোমাকে আগেও বলতাম যে তুমি আমার বাড়িতে আসো, বাড়িটা দেখে যাও এবং তুমি ভিডিওটা বানাও। ওর দীপক নতুন বাড়ি করেছে, আমি সেই বাড়িতে প্রথম আজকে আসলাম, এবং দীপক আমাকে বললো দাদা বাড়িটা তোমার জন্য হয়েছে। কি দীপক? একদম, আমি তো তোমার জন্যই হয়েছে, কি করে কি করতে হবে তোমার জন্যই হয়েছে সব। তো প্রিয় বন্ধুরা, তো আজকের মতো অনুষ্ঠানে এখানে শেষ করব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক কর্ম করার চেষ্টা করবেন। আর আমি বলবো যে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বন্ধুকে নিয়ে আবার আপনাদের আমি হাজির হব। এখনকার মতো এখানে রাখছি। নেক্সট ফিডব্যাক না আপনারা আমাকে জানাবেন অনুষ্ঠান দেখার পরে। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো রাখছি। নমস্কার।